আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ সংবাদে। দক্ষিণ এশিয়ার আকাশে এখন শোকের মেঘ। প্রকৃতি যেন তার সমস্ত রোষ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এই অঞ্চলের উপর। পাকিস্তান, ভারত শাসিত কাশ্মীর এবং নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে গত ৪৮ ঘন্টায় ৪ শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে শত শত মানুষ। এ যেন এক ভয়াবহ মানবিক বিপর্যয়। আজকের এই প্রতিবেদনটি তৈরি হয়েছে ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের বিবরণ, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, সিএনএন প্রতিবেদনের উপর ভিত্তি করে। চলুন সরাসরি চলে যাই মূল সংবাদে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বনের অঞ্চল, মাত্র কয়েকদিন আগেও যেখানে ছিল প্রাণের স্পন্দন, আজ সেখানে শুধু ধ্বংস আর ধ্বংস। প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ভেসে গেছে 10টিরও বেশি গ্রাম। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে অসংখ্য মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে শুধুমাত্র বনের এই 220 জনের বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বন্যার কারণে রাস্তা ধসে যাওয়া এবং ভূমিধসের কারণে দুর্গম হয়ে পড়ায় উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাতে পৌঁছাতে পারছে না। জরুরি সহায়তা সংস্থা রেস্কিউ 122-এর মুখপাত্র বিলাল ফাইজি সিএনএনকে বলেছেন, এখন পর্যন্ত 120টির বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকদিন আগেও এখানে একটি প্রাণবন্ত শহর ছিল, এখন শুধু বড় বড় পাথর আর ধ্বংসের স্তূপ। উদ্ধার তৎপরতায় নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন 5 জন সদস্য। এই ঘটনায় উদ্ধার কাজ আরও কঠিন হয়ে পড়েছে। শুধু পাকিস্তান নয়, প্রকৃতির এই রুদ্ররোষ থেকে রক্ষা পায়নি ভারত শাসিত কাশ্মীর এবং নেপাল। ভারত শাসিত কাশ্মীরের কিশতওয়াড় জেলার 64 শহরে ভয়াবহ বন্যায় 60 জনের বেশি মানুষ নিহত হয়েছে। এই শহরটি হিন্দু তীর্থযাত্রীদের জন্য জনপ্রিয় একটি স্থান। কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 200-র বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে। হঠাৎ করে নেমে আসা কাদা ও পানির স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে তীর্থযাত্রীদের জন্য তৈরি করা কমিউনিটি কিচেন ও নিরাপত্তা চৌকি। এদিকে নেপালের আকস্মিক বন্যায় এখন পর্যন্ত 41 জনের মৃত্যু, আরও 121 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনার কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের সন্ধানে জোর তৎপরতা চলছে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বেঁচে যাওয়া মানুষেরা যেন এখন বাকরুদ্ধ। পাকিস্তানের উত্তরাঞ্চলের সালারজাইয়ের বাসিন্দা ফাহাদ আলী বলেন, বৃষ্টি যখন হচ্ছিল তখন মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে, পুরো মাটি কাঁপছিল। প্রবল বৃষ্টির মধ্যে আমরা পুরো পরিবার বাহিরে ছুটে যাই এবং আমরা দেখি কাদা ও বিশাল আকারের পাথরের স্রোতে আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে যাচ্ছে। মনে হচ্ছিল এ যেন কিয়ামত এসে গেছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের পেছনে বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু সংকটের ফলে এই বছর হিমালয় অঞ্চলে মৌসুমী বন্যার তীব্রতা এবং এর ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন এবং দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে শুধু প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছু নেই। আমরা আশা করছি এই ভয়াবহ দুর্যোগ দ্রুত কেটে যাবে এবং ক্ষতিগ্রস্ত মানুষ আবার নতুন করে জীবন শুরু করতে পারবে। আমাদের চ্যানেল সবসময় সঠিক, নিরপেক্ষ সংবাদ পরিবেশনে বদ্ধপরিকর। আমাদের পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন। আজ এখানে শেষ করছি। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রায়হান মোহাম্মদ, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।